আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো মার্কেট কিভাবে অ্যানালাইসিস করব বা মার্কেটে কোন কোন জিনিসগুলো অ্যানালাইসিস করলে আমাদের জন্য পারফেক্ট হবে, এই জিনিসটা আমরা প্রপার আজকে ডিটেলসে কথা বলার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। সো আপনার যদি সঠিক অ্যানালাইসিস থাকে, মার্কেট লাস্ট 1 সেকেন্ড হইলেও আপনাকে প্রফিট দিয়ে যাবে। মার্কেট কিভাবে অ্যানালাইসিস করতে হয় এই জিনিসটাই আমরা জানি না। অ্যানালাইসিস বলতে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিছি। কেন নিছি? লজিকটা হলো প্রিভিয়াস মার্কেট এখান থেকে বায়াতের ওভারঅল টার্গেট ছিল 200 ফুলফিল করছে। দেন এইখান থেকে আমাদের আসছে সেলাররা গ্রো করতেছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারি। এন্ড এখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিছি, বিকজ প্রিভিয়াস যদি আমরা একটু দেখি মোটামুটি আপ ট্রেন্ডি মার্কেট আপরে শিফট হইতেছে। সো এইখান থেকে ওভারল্যাপ করছে আমাদের বায়ার পজিশনে, এন্ড বায়ার ওভারঅল টার্গেট 100 ব্রেক করে আমাদের এন্ট্রির উপরে যাওয়া। দেখি মার্কেট আমাদের প্রফিট দেয় কিনা। এই যে আমাদের অ্যানালাইসিসটা, সো আমরা যে এরকম সঠিক প্রেডিক্ট করতেছি, এই অ্যানালাইসিস আপনি কিভাবে সঠিক করবেন? অ্যানালাইসিস সঠিক করার জন্য আপনার মার্কেট ডিটেলস সম্পর্কে পুরোপুরি ভাবে জানার দরকার, বা মার্কেট সম্পর্কে পুরোপুরি ভাবে জানার দরকার। যখন আপনি হোল অ্যাবাউট মার্কেট সম্পর্কে জানবেন, ইনশাল্লাহ এমনি ভালো কিছু করতে পারবেন। এন্ড এটা কিন্তু আমাদের লস হিসাব করছে। সো আমরা কি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব? ইয়েস, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব যদি মার্কেট আমাদের সেফটি মার্জিন দেয়। আমাদের যদি সেফটি মার্জিন দেয় তাহলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারবো। মার্কেট আমাদের পুরোপুরি ভাবে সেফটি মার্জিন লাগবে, 101% উপরে যেতে হবে। হ্যাঁ, আরো উপরে গেলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিব। তাছাড়া আমরা ইগনোর করবো, টাইমটা ম্যাচ করে নিতে পারবো। আমরা ট্রেড নিব না, আমাদের সেফটি মার্জিন দেয়নি মার্কেট, আমরা টাইমটা ম্যাচ করে রাখলাম। এখান থেকে যদি আমাদের এই যে লাস্ট প্রাইসটা ছিল না, আমি মাউসটা দিয়ে রাখছি, এর উপরে যদি যায়, ইয়াস এর উপর যাইতেছে মার্কেট, আমরা তখনই ডাউন ডিরেকশন ট্রেড নিব। ওকে। তাছাড়া আমরা এখান থেকে বিকজ মার্কেট তো আমরা জানি এর উপরে যাওয়ার ট্রাই করবে, 14 উপরে যাওয়ার ট্রাই করবে। এন্ড আমরা ডাবল ট্রিক্স খাটানোর ট্রাই করছি। আমাদের মার্কেট সেফটি দেয় নাই, বাট আমরা ওদের সাথেই কন্টিনিউ করার ট্রাই করছি, আমরা এগেইনস্টে যাই নাই। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব উইথ মার্জিন অফ সেফটি। গ্যাপ ডাউন দিলে আমরা 99% লস করব। এন্ড ক্যান্ডেলের মধ্যে সেলিং প্রেসার থাকতে হবে, সেলারদের অ্যাক্টিভিটিস থাকতে হবে। নাই, এখনো সেলিং প্রেসার নাই, তার মানে কি আমাদের লসের সম্ভাবনা এখন 100%। ইয়েস, এই যে সেলিং প্রেসার, এখন আমাদের প্রফিট 99%। সো এটা নোলুক শিওর হবে, বিকজ আমরা সেলারদের ঢুকায় নিয়েই দেন তারপরে আমরা নোলুক শিওর দিচ্ছি। সো দেখেন, এই যে নোলুক শিওর বা এই যে মার্কেট অ্যানালাইসিস করা, এটা কিভাবে হয়েছে? আমরা টপিক সম্পর্কে জানি। আপনি যখন সঠিক টপিক সম্পর্কে জানবেন, সঠিক মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, প্রাইস গুলো অ্যানালাইসিস করতে পারবেন, তখন কিন্তু আপনি মার্কেট প্রেডিক্ট বা অ্যানালাইসিস করে সঠিকভাবে এখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। মার্কেট কিন্তু উপরে যাওয়ার ট্রাই করতেছে, আমরা দেখি ইয়েস ইয়েস মার্কেট উপরে যেতেছে, কোনো সমস্যা নেই। আমাদের সেকেন্ড ট্র্যাপের মধ্যে আমরা পড়ছি হয়তো বা, দেখি, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। হুম, ওকে, আমরা সেলিং প্রেশার দেখে সেম ডিরেকশন ট্রেড নিব। ডাউনওয়ার্ড ডিরেকশনের সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে। আমাদের ব্যালেন্সের নাকি কি বলে এটাকে, ব্যালেন্সের ফুল ব্যালেন্সটা ইউজ করব, বিকজ আগেরটা নো লুক শিওর শর্ট দিছি, ওইটা সেকেন্ড ট্র্যাপ বানাইছি। এটা যদি থার্ড ট্র্যাপ বানায়, আমি ট্রেডিং ছেড়ে দেবো ভাই, আর ট্রেডিং করবো না। আজকের জন্য স্টপ লস হিট হয়েছে, এখানে অ্যানালাইসিস স্টপ, এন্ড আজকের জন্য ট্রেডিং এখানে ছেড়ে দিব। সো মার্কেট সম্পর্কে ডিটেলস জানলে আর কোনো কিছু দরকার পড়ে না। এটা যদি লস আসে, আমি সত্যি বলতেছি ট্রেডিং ছেড়ে দিতে হবে আমার, আর কোনো ওয়ে নেই। বিকজ মার্কেট এত আর ট্র্যাপ করতে পারবে না, মার্কেট এত তো ট্র্যাপ করতে পারে না। মার্কেট ফার্স্ট ট্র্যাপ করে, সেকেন্ড ট্র্যাপ করে, থার্ড ট্র্যাপ করলে তো ভাই আমরা ট্রেডিং ছেড়ে বনবাসে চলে যাবে, 100% বনবাসে চলে যাবে। এটা যদি রেড ক্যান্ডেল না মেক করে, আমি সত্যি ট্রেডিং ছেড়ে বনবাসে চলে যাবো। 3 2 1 গো। ক্যান্ডেল মেক করছে, তার মানে কি আপনার ওইটিকে ফিরা পাইলেন, বড় বাসার চলে যেতে হলো না। So, দেখেন, সঠিক অ্যানালাইসিস থাকলে হ্যাঁ মার্কেট লস দিতে পারে, মার্কেট ট্র্যাপ করতে পারে। বিকজ এই সাইন অফ কন্টিনিউ এখান থেকে শো করছে, প্রিভিয়াস সেলার উইক হয়েছে, বাইরে গ্রো করতেছে। এই ক্ষেত্রে এটা ডাবল ট্র্যাপ। বুঝছেন না, আমার কথাটা বুঝছেন? হ্যাঁ, আমি ডিটেলসে বলি, আপনারা বলছেন আরো ডিটেলসে বলতে। ডাবল ট্র্যাপ বলতে হইলো ওরা অপরচুনিটি রাখছে যে হ্যাঁ আপ ট্রেন্ড, আমরা বাইরে ঢুকতে পারবো। সো কোনোভাবে সাইন অফ কন্টিনিউ দিয়ে ডাবল ট্র্যাপের মধ্যে রাইখা কন্টিনিউ করেছে। দেন এটা কি করছে, থার্ড ট্র্যাপের মধ্যে মার্কেট ওভারঅল টার্গেট ছিল 200 ফুলফিল করা, ফুলফিলও করছে।
রেজিস্ট্যান্সে হিট করছে, সেলারদের অ্যাক্টিভিটিসও ছিল, এটা কি হচ্ছে থার্ড ট্র্যাপ। সো ভাই এতগুলো কনফার্মেশন, একটা কনফার্মেশন, 2 নাম্বার এন্ট্রি, 3 নাম্বার থার্ড ট্র্যাপ, 4 নাম্বার রেজিস্ট্যান্স, অনেক কিছু ছিল। সো এতগুলো তো আর ই করে যাবে না, এন্ড এটা হচ্ছে পিপি মার্কেট পরে যাবে। সো ইজি, আমার স্টোরে তো শিখাই দিচ্ছে কত বছর, এটা দেখলে কামাই নিবে, সমস্যা নেই। এন্ড প্রফিট মার্জিনটা ঢেকে রাখি, because, অনেকগুলো ট্রেড প্লেস করছি তো, প্রফিট তো আমরা ভালো প্রফিট আছে। পাগল হয়ে আমরা ট্রেড করবো না, একটু ধৈর্য রেখে ডিটেলস জানা ট্রাই করবে, অ্যানালাইসিসটা কিভাবে সঠিক করবেন এটা একটু জানা ট্রাই করেন আপনাদের। ওকে, রানিং ক্যান্ডেলটা আপরের জন্য ট্রেড হয় জানেন, বাট দেখেন এই যে মার্কেটটা, এটার মধ্যে ক্যান্ডেল সাইজ আপনি ফলো করে দাও। আমি শিখাই দিয়েছিলাম আপনাদের যে জুমা যে মার্কেট গুলো থাকে এগুলো প্রচন্ড বাজে মার্কেট, এই মার্কেট প্রচন্ড বাজে। তারপরে জন্য একটা ট্রেড নিছি, এই জায়গায় নিছি না, ট্রেডটা নিতে চেয়েছিলাম এই জায়গায়, এটা পারফেক্ট ছিল বাট ওইটা লস আসতে পারে। এই যে কিভাবে আপনারা ফাইন করবেন যে মার্কেট ভালো না বাজে, এটার জন্য আপনার দেখতে হবে যে মার্কেট এরকম জুমা যাইতেছে কিনা। যদি মার্কেট এরকম জুমা থাকে তাহলে মনে করবেন যে মার্কেট বাজে। And ওইসব পেয়ারে আপনি ভুলও ট্রেড করেন না, ট্রেড করলে হয়তো বেশিরভাগ সময় রিফান্ড আসবে বা এক পিপস নিচে যায় আপনাকে লস দিয়ে দেবে, বিকজ মার্কেট ওইটা বাজে। And এখান থেকে আমরা 5 সেকেন্ডের একটা ট্রিক্স আপনাদের জানাইছিলাম, ট্রিক্সটা অ্যাপ্লাই করছেন কিনা জানি না, আগের ভিডিওস এর মধ্যে জানাইছি, আর এটা আপনাদের প্রফিট হয়ে গেছে। এন্ড সেই মার্কেটটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিমুভ করে দেব। ওকে, যদি বাইং প্রেশার আসে আচ্ছা এটা আজকে ফলো করতেছে না, আমরা ডিরেকশন ট্রেড নিই, এটার জন্য দেখার দরকার নেই, বিকজ 2-3 পেয়ার আমি ট্রেড করছি সেম লজিকে, তো ওরা ট্র্যাপ করতেছে। তো আমরা একটু বেশি নিচে পড়ে গেছে, সেফটি মার্জিন নিব আরো, যা আরো উপরে যা। আহা, নিচেটা লস আসতে পারে। দেখি ইনভেস্টমেন্ট কত ছিল, এখান থেকে $300 মতো ইনভেস্টমেন্ট ছিল, হয়তো আমরা আহ, সব মিলে 180 ব্যাক পাইতে পারি, বা এটাও প্রফিট, এটা প্রফিট তো হবে না, ক্যান্ডেল সাইজ তো এতটুকু হওয়ার কথা, এই যেটা আমার একটু রিস্কি হয়ে গেছে, সেলিং প্রেশার আসতে আসতে ভালো একটু দেখি। তো এই যে আমরা যে বইলা দিতে পারতেছি এটাকে বলা হয় সঠিক অ্যানালাইসিস। আপনি যখন জানবেন টপিক সম্পর্কে, মার্কেট ডিরেকশন সম্পর্কে, আপনি সঠিক অ্যানালাইসিস বলতে পারবেন যে কিভাবে মার্কেট অ্যানালাইসিস করা যায়। And এই জায়গায় আসতে পারে 3, 2, 1 গো, ইয়েস, শর্ট। সবগুলো আমাদের লস আসছে, আমরা সেকেন্ড ট্র্যাপ, কি বলে এটাকে, আমরা মার্কেটের এগেইনস্টে গেছিলাম, মনে করছিলাম টপিকটা কাজ করে না, বাট মার্কেট টপিকটা কাজ করছে। আমাদের আপওয়ার্ডের জন্য ট্রেড হয়, আমাদের স্টুডেন্টদেরকে বলতে হয় আপওয়ার্ড ট্রেড না, ডাউনে গেছেন 10টা আসবে, and কিচ্ছু করার নেই। আমরা একটু কারসাজি করছিলাম মার্কেটের সাথে, আমরা মার্কেটের বাইরে পড়ে গেছি। ইয়েস, পাইছি, সুন্দর মতো বানায় নিছি, দেখি তারপরে বলা যায় না মার্কেটে। ইয়েস, যেটা ভাবতেছিলাম, আরে এত এত নিচে পড়িস না, এটি তো লস আসতে পারে, এগুলো সব লস আসতে পারে, এই পর্যন্ত প্রফিট আসতে পারে দেখি, নিচের গুলা বলা যায় না, 2-1 সেকেন্ড ডবলটা হইতে পারে নিচের গুলা। ইয়েস, প্রফিট 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 প্রফিট, ইয়েস। থ্যাংক ইউ সো মাচ মার্কেটকে, কেন এখান থেকে ডলার ডিরেকশন ট্রেড নিলাম, আমাদের ওভারঅল করছে সেলার পজিশনে, এন্ড প্রিভিয়াস আমাদের আপট্রেন্ডিং মার্কেট, সেলাররা গ্রো করতেছে, ইনকাম করে কি লেভেল থেকে গ্রো করতেছে, এই যে ক্যান্ডেলটা হয়েছে এটা স্ট্রং প্রাইস থেকে সাইড অফ রিভার্স ওভারঅল করছিল বাই পজিশন, তার মানে কি এই টপিকটা এখানে কাজ করতেছে। অ্যানালাইসিস কি কি কাকে বলে, আমরা কিন্তু আইসায় দেখছি যে এই দুইটার মুভমেন্ট দেখছি, ওকে, এই দুইটার মুভমেন্ট দেখে আমরা থিঙ্কিং করতেছিলাম যে হ্যাঁ দেখি মার্কেট এটা কাজ করে কিনা, আমরা আইসেই দেখছি যে হ্যাঁ ইয়েস এখানে কাজ করে, ওভারলে করছে বাই পজিশন বাইরে আসে, ওভারলে করে সেলার পজিশন সেলার আসবে, এটাকে বানাইছে, এই জিনিসটা ফলো করে কিন্তু আমরা ট্রেডটা নিছি। সো দ্যাটস ইট, আর কিছুই না। আপনি যে পেয়ারে ট্রেড করবেন, এই যে এটা তো রেড ক্যান্ডেল হওয়ার কথা, হ্যাঁ এটা আপনি চাইলে ট্রেড নিতে পারেন জানেন। আচ্ছা, একটা নেই, জাস্ট ওকে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রেড ক্যান্ডেল হবে কিভাবে, স্ট্রং প্রাইস আছে তারপর প্রফিট আসবে, দেখি প্রফিট দেওয়ার জন্য বসে রাখতে হবে, আন্দাজে ট্রেড করলে তো লস আসবে। স্ট্রং প্রাইস দেখছি আমরা এখান থেকে কেন অপারেশন যাবো, আমরা ডাউনার ডিভিশন, কেন ডাউনার ডিভিশন যাবো, আমরা অপারেশন যাবো, গ্যাপ ডাউন করছে মার্কেটে ফুলফিল করছে, বায়ারদের অ্যাক্টিভিটিস আপরে চলে যাবে মার্কেট, দ্যাটস ইট। শুধু শুধু আন্দাজে $150 দিয়ে দিলাম মার্কেটে, দেখছেন পাগল হয়ে গেছে ট্রেড কমিটি। একটু আপনাদের নিয়ে সিরিয়াস ছিলাম এই কয়দিন, আপনারা অনেকে বলছেন যে ভাই মাঝে মাঝে একটু দুষ্টামি করেন, দেখেন দুষ্টামি করাটা আমি মনে করি বেহুদা বোকা, এটা বোকামি, বিকজ এটা এরকম একটা জায়গা আপনার জীবন মরণ নিয়ে কেউ কাজ করতেছেন, আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করার জন্য আসছেন, অনেক হার্ড ওয়ার্ক করতেছেন,
আন্ডারস্ট্যান্ড করলে আপনারা ফান হিসেবে নেন ট্রেডিংটা। যাই হোক, যতটুকু পারি একটু ডিটেলসে বলার ট্রাই করতেছি। মন দিয়ে টপিক গুলা রাইখেন, নোট করে রাখেন, হ্যাঁ। এই জিনিসগুলো আমাদের পেইড কোর্সে থাকে পুরোপুরি, যতটুকু আপনাদের অ্যানালাইসিস দেখানো হইতেছে, ওকে, সঠিক অ্যানালাইসিস দেখানো। জাস্ট ইংলিশ কোর্সে আপরে গেছে কেন জানেন? প্রিভিয়াস বাইটার মোমেন্টাম এখান থেকে মার্কেট লোয়ার হাই ব্রেক করতে পারে না, ডাউন ট্রেন্ড থেকে আপে শিফট হইতেছে, প্রিভিয়াস সেলার ব্রেক চলতেছে, এই জন্য এই ক্যান্ডেলটা আপ হয়ে গেছে। তাছাড়া মার্কেটের বাবার ক্ষমতাও ছিল না এটা আপ নিয়ে যাবে, ওকে। অনেক কিছু আছে, আমি আমি ট্রেড নিয়ে কিন্তু ডিটেলস বলে দিতেছি কিন্তু, ওকে। এখন আপনার কি মনে হয় এই ইঙ্গেলসটা কাজ করবে এখান থেকে? এটাও কিন্তু ইঙ্গেলস, এটা ইঙ্গেলস তো ইঙ্গেলস না, দুইটা ক্যান্ডেলের এই যেটা ইঙ্গেলস কিন্তু অনেক, আপনারা মনে করেন পুরোটা ফুলফিল হইলে ইঙ্গেলস, এটাকে ইঙ্গেলস বলতে পারেন আপনারা। আবার অনেকে বলবেন যে ভাই না, এটা তো ডার্ক ক্লাউড কভার, এটা ওইটা, আপনার নাম নাম চাইলে আপনি আপনার নিজের নামও ইউজ করতে পারবেন, ওকে। সঠিক একটা মার্কেট ফাইন্ড করি যেখান থেকে আমরা আর্নিং করতে পারবো, হ্যাঁ। প্রপার দেখবো একটু, মার্কেট মোটামুটি ভালো। অ্যাজ এ কি বলে এটাকে, এপ্রিল মাস হিসেবে ভাই এটাই অনেক অনেক অনেক। আরে যাইস না এত, আস্তে আস্তে নিতেছি, এই জন্য আস্তে আস্তে না। আচ্ছা সমস্যা নেই, হ্যাঁ। দেখেন প্রিভিয়াস আমাদের সেলার ডেট চলতেছে, সেলার ডেট মার্কেট ওভার টার্গেট ছিল 500 ফুলফিল করা, সবাই ডিভাইড অনুযায়ী ডাউন ডিরেকশন ট্রেডিং, বাট আমরা দেখছি ডেট এন্ড প্রিভিয়াস বাইরের স্ট্রংনেস ভালো। আমরা আরেকটু যদি উপরে যাই, লাস্ট প্রাইস হিট করছে, তো আমরা এখান থেকে একটু ডাউন ডিরেকশন ট্রেড নিব। ইয়েস, এটা বাঁচাই, এটা বাঁচাইলাম, হ্যাঁ। তারপর বাঁচাই বলতে কিছুই নেই, বিকজ মার্কেট ওভার টার্গেট 100 ফুলফিল করে। ইয়েস, দেখছেন কিভাবে ফুলফিল করে, শুধু শুধু $50 আমার মার্কেটকে দিয়ে দিলে প্রফিট আসতে পারে, উইক ক্রিয়েট করতে পারে, বিকজ এত বড় একটা সেলার ক্যান্ডেল মেক করছে, ক্যান্ডেল মধ্যে একটু উইক তো থাকার কথা, থাকবি না উইক, দিবি না উইক, ওকে। কোনো সমস্যা নেই, না দিলে আমরা আবার বানাই নেবো মার্কেট থেকে বেশি পাকনামি করে, আর $50 লস করবো, কোনো সমস্যা নেই। বড় যত ট্রেড হয় ট্রেড নিব, সেফটি মার্জিনে ডাউন ডিরেকশন ট্রেড নিব, বিকজ সেকেন্ড টার্গেট টু ডাবল জিরো ফুলফিল করা, আমরা একটু সেফটি মার্জিন দিলে ডাউন ডিরেকশন ট্রেড নিব, এখন নিব না, বিকজ প্রিভিয়াস সেলার ডেট বানায় রাখছে, বায়াররা যখন তখন আসবে। ওপেন প্রাইসে নিতে চাইছিলাম, পারলাম না, কোনো সমস্যা নেই, দেখি একটা ক্লিকের মধ্যে বাংলাদেশি টাকা 50,000 টাকা নর্মালি ইনভেস্ট। একবার থিঙ্ক করবেন আপনারা কি করতে আসছেন এখানে, জীবন পরিবর্তন করতে আসছেন নাকি জীবন ধ্বংস করতে আসছেন, থিঙ্কিং করবেন। বিকজ ট্রেডিং ইজি, হ্যাঁ 100% ইজি যদি আপনার কাছে নলেজ থাকে। দেখেন ক্যান্ডেল সাইজটা বলতেছে এন্ট্রি নিচে আসবে, ক্যান্ডেল সাইজ বলতেছে এন্ট্রি নিচে আসবে, আমি ওপেন প্রাইসে নিচ্ছি, তারপর দেখবো গ্যাপ আপ দিতে পারে। থ্যাংক ইউ মার্কেটকে, থ্যাংক ইউ, বিকজ প্রপার সাইজটা এখানে মেনটেন করছে, থ্যাংক ইউ সো মাচ মার্কেটকে, এন্ড আই এম সো হ্যাপি। এই ট্রেডগুলোতে আমি অনেক খুশি হই, যখন অ্যানালাইসিস করতেছি, ট্রেড নিতেছি, উল্টা উল্টা জায়গায় পড়তেছে বা কম বেশি, তখন যে প্রফিটটা আসে ওটা থেকে শান্তির আর কোনো কিছুই হয় না, বিকজ আমার 100% অ্যানালাইসিস সঠিক, সবকিছুই সঠিক, বাট আমার এন্ট্রির জন্য যদি লস আসে তাহলে ওর থেকে পেইনফুল আর কোনো কিছু নেই। মার্কেট ওভার টার্গেট কোনটা ছিল 200, ফার্স্ট টার্গেট ছিল এটা ফুলফিল করে, সেকেন্ড টার্গেট 200 ফুলফিল করছে, সেলিং প্রেশার, মার্কেট ডাউনে আসতে পারে, এখন আসলে কিছু কারণে এই জন্য ইনভেস্টমেন্টটা একটা করছি, হ্যাঁ একটা ট্রেড নিচ্ছি, যেখানে যেটা আমি জানি এখান থেকে মোর আর অফ জায়গা ছিল যে মার্কেট রিভার্স করবে ফুলফিল, এই জন্য এটার মধ্যে ভালো অ্যামাউন্ট ইউজ করছে এন্ড এটা ফুলফিল করছে। এই জন্য আমি একটা ট্রেড দিচ্ছি যে মার্কেট যখন তখন রিভার্স করতে পারে, বাট রিভার্স করবে না কেন? প্রিভিয়াস সেলার ডেট চলতেছে, সেলার ডেট চলতেছে, তার মানে কি সেলার স্টপ, সেলাররা মার্কেটে আসবে না, ভাই আমরা আসতে পারবো না, আমাদের আর শক্তি নেই, ট্রেড দাও, দ্যাটস ইট। আপরের জন্য ট্রেড হয়, বাট আমরা একটু ওয়েট করবো, বিকজ 200 মোটামুটি ভালো, ভালো একটা কারসাজি প্রাইস, সো ওই প্রাইসটা মার্কেট চাইবে একটু, একটু উল্টা পাল্টা করার জন্য, আর নিচে আসছিল, আপরের জন্য নিয়ে নিলাম একটা ট্রেড, এখান থেকে নিব, বিকজ ক্যান্ডেল সাইজ
4:35 বাজে, আজান দিয়ে দিবে, আজানের সময় হয়ে গেছে। এন্ড যতটুকু পারি আপনাদের সঠিক অ্যানালাইসিস বা সঠিক যতটুকু বোঝানোর ট্রাই করছি, বুঝাইতে পারছি। অ্যান্ড ইনশাল্লাহ আপনারা যদি সঠিক নিয়মে কাজ করেন আপনারা প্রফিটেবল হতে পারবেন, আর যদি সঠিক না নিয়মে কাজ না করেন তাহলে কিন্তু লুজার হবেন। তো এটা আমাদের ফুলফিল করার ছিল, ফুলফিল করছে, এখনো উপরে যাবে বিকজ ক্যান্ডেলের প্রিভিয়াস কি সেলাররা ডেড, সেলার ডেড বা সেলার স্টপ। আরেকটা জিনিস আছে যেটা বলা যাবে না, এটা আমার স্টুডেন্টের জন্য অ্যাডভান্স জিনিস, যেটা আমি আমার স্টুডেন্টের জন্য অলওয়েজ রাখি। তো আজকের জন্য এইটুকুই, বেশি বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। ধৈর্য রাখবেন, মার্কেটে যত বেশি ধৈর্য রাখবেন তত বেশি আর্নিং করতে পারবেন। আপনি আমি সবাই এখান থেকে ভালো তখনই করবো যখন আমাদের মার্কেট সম্পর্কে ডিটেলসে জানা থাকবে। ভালো থাকবো, গুড বাই। আর অনেকেই বলতে পারি যে ভাই প্রফিট মার্জিনটা এই ক্যারাকে ট্রেডার ভাই কি দেখেন, প্রফিট মার্জিনটা যদি দেখেন, এখানে আপনাদের সামনে আমি লাইভ সেশন করছি, প্রফিট লস মিলাই সবকিছু রিলের সাইজই বেশি and অনেক বেশি ট্রেড করছি, এই জন্য কিন্তু আমি প্রফিটটা ঢেকে রাখছি। আমি চাই না তারা এত ট্রেড করেন। সো এজ এ ভাই হিসেবে যতটুকু পারে আমি আপনাদের সবসময় সাপোর্ট করে আসছি, সাপোর্ট করে যাব। ভালো থাকবেন সবাই, বেশি বেস্ট অফ লাক, গুড বাই।